বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঘিরে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল খালেদা জিয়ার। দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন তিনি, যার জন্য উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ অতীব জরুরি হয়ে পড়েছে। এ কারণে মেডিকেল বোর্ড পরামর্শ দেয় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার। রোববার সাংবাদিকদের সাথে কথোপকথনকালে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কবে নাগাদ যাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি জানান, লন্ডনে বেগম খালেদা জিয়াকে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমান সহ পুরো পরিবার। দলীয় নেত্রীর আগমনী অপেক্ষায় আছেন সেখানে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরাও। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন, তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারো, কারণ ওনার চিকিৎসা হোক। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছিলেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে অতি দ্রুত ওনাকে বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত 29 অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপে অধ্যাপক জাহিদ উল্লেখ করেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সর্বশেষ গত 7 জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভার কেয়ারে ভর্তি হন। এরপর 21 অগাস্ট সন্ধ্যায় বাসভবনে ফিরে আসেন। এর আগে 156 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত 11 জানুয়ারি বাসায় ফেরেন তিনি। 79 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। ইতোমধ্যে তিনি কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দফায় দফায় খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য চিঠি ও আহ্বান জানালেও তা মানেননি সাবেক সরকার। পরিবার থেকে সরকারের কাছে কয়েক দফা আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এমন পরিস্থিতিতে 2023 সালের 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালীতে অস্ত্রোপচার করানো হয়। অবশেষে বহুল প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের পথ উন্মুক্ত হল বিএনপি নেত্রী খালেদা জিয়ার। স্বৈরাচারী হাসিনার নানা কুটচালে এতদিন অসুস্থ হওয়া সত্ত্বেও চিকিৎসা গ্রহণের রাস্তা ছিল সংকীর্ণ। বর্তমানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে প্রাপ্য সম্মানটুকুই পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের বাহিরে যেতে এখন আর কোনো বাধা থাকছে না।